প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি সমাধান নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টি আমরা আজকে খুব সহজে সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো উত্তর দিতে এবং বুঝতে তোমাদের খুব সহজ হবে। ভিডিও শুরু করার আগে তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থীরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তোমাদের যেটা সঠিক হবে ওইটা টিক চিহ্ন দিতে হবে। তো চলো আমরা পরে নেই। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তো প্রথমের উত্তর হবে গ, এটা হবে প্রাকৃতিক গ্যাস। 2 নাম্বার হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? এটা হবে ধীরে ধীরে বাড়ছে। তাপমাত্রার পরিবর্তন ধীরে ধীরে বাড়ছে। এবং 3 নাম্বার হচ্ছে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? সেটা হবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। এটার কারণে সেচের পানি পাওয়া যায় না। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। তোমাদের ক্ষয়ে দেখতে পাচ্ছ একটি শূন্যস্থান দেওয়া আছে, প্লাস্টিক ব্যবহার ড্যাশ দূষিত করে। আমরা এখানে যে 4টি শূন্যস্থান দেওয়া আছে একে একে সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থানগুলো লাল কালি দিয়ে বা লাল চিহ্ন দিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমরা একে একে সমাধান করি। প্রথম হচ্ছে প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে, এটা হবে পরিবেশকে দূষিত করে। লাল লেখাগুলো হবে উত্তর। 2 নাম্বার শূন্যস্থান হচ্ছে জীবাশ্ম জ্বালানির অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে ড্যাশ বেড়ে যায়, এটা হবে বায়ুর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। 3 নাম্বার শূন্যস্থান তোমরা দেখতে পাচ্ছ জলবায়ু পরিবর্তন রোধে ড্যাশ প্রয়োজন, এটা উত্তর হবে বনায়ন। জলবায়ু পরিবর্তন রোধে বনায়ন প্রয়োজন। এবং সর্বশেষ শূন্যস্থান হচ্ছে কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ড্যাশ কমায়, এটা হবে ক্ষতি কমায়। পরিবেশের ক্ষতি কমায়। আমাদের বইয়ে থাকা যে শূন্যস্থানটি আছে এটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা শূন্যস্থানটি সমাধান করে ফেললাম। আশা করছি শূন্যস্থানটি তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরের যে সমাধানটি আছে এটি সমাধান করে ফেলি। আমাদের গয়ে প্রশ্নে বলা হয়েছে সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে মরীচিকায় মিল লেখো। তার মানে যেটা ভুল হবে এটাতে আমরা মরীচিকায় মিল লিখবো এবং যেটা সঠিক হবে তার পাশে দন্তস্ব লিখব। এখানে প্রথমটি হচ্ছে জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে। তার মানে এটা হচ্ছে ভুল। আমরা জানি জলবায়ু যদি পরিবর্তন হয় তখন দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়। এখানে বলছে আশঙ্কা কমে যায়, তার মানে এটা হবে মিথ্যা। এটা হবে 1 নাম্বার হবে মিথ্যা। 2 নাম্বার বলা হয়েছে অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যায়। এটা হবে মিথ্যা। তোমরা পাশে দিয়ে মরীচিকার মিল লিখবে। 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। তার মানে আমরা জানি যদি তাপমাত্রা বৃদ্ধি হয় অবশ্যই জলবায়ুর পরিবর্তন ঘটে। তার মানে এটা হবে সত্য। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তার মানে এটা হচ্ছে সত্য। এখানে হবে দন্ত স। শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করার পর চলে আসলাম ঘ নাম্বার প্রশ্নের সমাধানে। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো একে একে সমাধান করে ফেলি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। তো আমরা 1 নাম্বার দিব আবহাওয়া স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার অবস্থা বোঝায়। এটি দ্রুত পরিবর্তিত হতে পারে। জলবায়ু হলো দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় চিত্র।
সাধারণত ৩০-৩৫ বছরের তথ্য বিশ্লেষণ করে জলবায়ু নির্ধারণ করা যায়। আশা করছি প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। ২ নম্বর প্রশ্নটি হচ্ছে, জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট ৩টি কারণ লেখো। আমরা 3টি কারণ লিখব। প্রথম কারণটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বড় কারণ। 2 নম্বর কারণটি হচ্ছে কলকারখানা ও অতিরিক্ত যানবাহন থেকে নির্গত গ্যাস বায়ু দূষণ করে। এবং 3 নম্বর কারণটি হচ্ছে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় 3টি প্রভাব লেখো। আমরা 3টি প্রভাব দিব। 1 নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে এতে ফসল উৎপাদন হয়। এবং সর্বশেষ বাক্য হচ্ছে অনেক এলাকায় পানি নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম সর্বশেষ নং বর্ণনামূলক প্রশ্নে। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। এবং 2 নম্বরটি হচ্ছে পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। চলো একে একে সমাধান করে নেই। এই চ্যানেলের মধ্যে তোমাদের ক্লাসের আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই তা চ্যানেল থেকে দেখে নেবে। শিক্ষার্থীরা, প্রথম বর্ণনামূলক প্রশ্ন সমাধান চলে আসলাম। প্রশ্নটি হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। তো আমরা এটা উত্তর দিব, জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সচেতন ভূমিকা পালন করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে এসি ও ফ্রিজ ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করতে হবে। সম্ভব হলে হাঁটা ও সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি ব্যবহারে আগ্রহী হতে হবে। পরিবেশে দূষণকারী কাজ থেকে বিরত থাকতে হবে। সবাইকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। এভাবে সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। 2 নম্বর প্রশ্নটি ছিল পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো এটার উত্তর তোমরা দিবে, পরিবেশ সংরক্ষণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সচেতন হতে হবে। গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষা করা যায়। জলাধার যেমন পুকুর, খাল, নদী সংরক্ষণ করতে হবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। বিদ্যুৎ ও পানি অপচয় বন্ধ করতে হবে। যানবাহনের ধোঁয়া কমাতে বিকল্প পরিবহন ব্যবহার উৎসাহ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে এটি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।